এখন তো বাংলাদেশে কোনো সিরিজ নেই, তো জাতীয় দলের খেলোয়াড়রা কি করা উচিত? এনসিএল খেলা উচিত, ফ্যামিলি নিয়ে ঘোরা উচিত, নাকি কোথাও প্র্যাকটিস করা উচিত? আসলে সবগুলো করা উচিত, কারণ তারা খেললে অনেক সময় মানসিক অবসাদ বা ক্লান্তি বোধ করে, সেই সূত্রে ছুটি খাওয়াতেই পারে। এছাড়া যারা ফর্ম নেই বা ফর্মে রয়েছে তারা কিন্তু প্র্যাকটিস করতে, যেমন ধর মিরপুরে কিন্তু অনেকেই কিন্তু প্র্যাকটিস করতেছে। সাইফ হাসান তার হাতে স্ট্রোক বাড়াতে কাজ করছে, হাসান মাহমুদ তার ব্যাটিং স্কিল নিয়ে কাজ করছে, মানে এক একজন এক এক কাজ করছে। এটা অবশ্য ভালো দিক। হয়তো দেখছি ছুটি ছুটি এর আগে কাটিয়েছে বা কাটানোর কোনো ইচ্ছে নেই, তারা প্র্যাকটিস করতেছে, এটা হচ্ছে ভালো দিক। এছাড়া মোস্তাফিজুর রহমান ILT T20 খেলতে গেছে, খুব ভালো দিক। আজকে টিভিতে দেখলাম আর কি মারানা স্লাভ একটা ক্যাচ, সুপারম্যানের মতো ক্যাচ ধরছে, এটাও খুবই ইন্টারেস্টিং ছিল। এসেছে দেখলাম, যেহেতু বাংলাদেশে খেলা নেই। এছাড়া অস্ট্রেলিয়া তো বাজবল শিখাচ্ছেন, যারা ইংলিশ ক্রিকেটার সাধারণত বাজবল খেলে টেস্ট, তাদের তাদের সাথে বাজবল খেলছে অস্ট্রেলিয়ারা। আমি যতটুকু মনে পড়ে 327 রান দেখি 5 উইকেটে। এছাড়া লাভসের কথা একটু স্পেশালি বলি, কারণ তার ক্যাচটা খুব দুর্দান্ত হয়েছিল, পুরো সুপারম্যানের মতন ধরছে, খুব ভালো লেগেছে। এছাড়া আমাদের তো একজন ছিল বিশেষ অলরাউন্ডার, সাকিব আল হাসান। সে তো এখন হয়তো বাংলাদেশ ক্রিকেটে এখন অতীত, কিন্তু সে তো ILT T20 খেলার জন্য ইতিমধ্যে দুবাইতে অবস্থান করতেছে। তো আসলে যদি বলি তাহলে এক প্রকার ক্রিকেট, হয়তো বাংলাদেশের ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট খেলি নেই, তবে যেগুলো আছে সেগুলো, যেগুলো চলতেছে, মানে আমি বলতেছিলাম যেগুলো চলতেছে, যেমন এনসিএ চলতেছে বা নিজে উদ্যোগে প্র্যাকটিস করা, কিংবা যারা দেশের বাইরে খেলার সুযোগ পেয়েছে তারা খেলার ভেতরে রান আছে, এটা এটা কিন্তু চলমান, অর্থাৎ খুব ভালো দিক। এছাড়া টিম সিলেক্টর কোচরাও কিন্তু যেহেতু ছুটি পাচ্ছে বা ছুটি কাটিয়ে আসে কিন্তু মানে প্লেয়ারদেরকে নিয়ে একটু যাচাই বাছাই করতে পারবে। এছাড়া সামনে বিপিএল রয়েছে, বিপিএল এর একটি প্রস্তুতি বিষয় রয়েছে। 6টি দল খেলবে, 6টি দলের ক্রিকেটাররা যে 6টি দল যে ক্রিকেটাররা বুঝি পেয়েছে তাদেরকে নিয়ে কাজ করতে হবে। আসলে সব দিক যে একপ্রকার বলবো যে এই ব্রেকটা দরকার ছিল, যার ফলে মানসিক এবং শারীরিকভাবে মনোবল চাঙ্গা থাকবে। এছাড়া আজকে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের খেলাও দেখছিলাম। গতকালকে তো রাচিন রামদাস সেঞ্চুরি করেছিল, বিশাল রানের পাহাড় সংগ্রহ করেছিল। আর আজকে সকালে অর্থাৎ সাই হোপ সেঞ্চুরি করেছিল। যদিও ম্যাচটা সে জিতবে কিনা মনে হয় না, তারপর চেষ্টা তো করেছে, সাই হোপ সেঞ্চুরি করেছে। সে সাই হোপকে কিন্তু অনেকেই মনে হয় হালকাভাবে নেয়, কিন্তু সে কিন্তু হালকাভাবে নেওয়ার মতন ক্রিকেটার নন। তার তার ওয়ান ডেতে তার এভারেজ কিন্তু অনেক হাই পাই, 50-এর মতন। টেস্টটা অনেকটা 40-এর উপরে। T20 হয়তো একটু কম, কিন্তু তাকে কিন্তু যারা হয়তো হালকা মানে তারা কিন্তু ধরা খায়, সেটাই কিন্তু হয়েছে। সাহেব কিন্তু আজকে সকালে সেঞ্চুরি করেছে। মোটামুটি আসলে ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের ক্রিকেট মিলিয়ে যদি খেলা দেখছি, তো তাই একটু বিশ্লেষণ করলাম। আসলে বাংলাদেশ তো টানা খেলছে, এখন হয়তো তাদের খেলা তারা খেলতেছে, এটাই স্বাভাবিক।